নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং ওনার আগামী পদক্ষেপ। হ্যাঁ, ওনার নেক্সট অ্যাকশন কী হতে পারে, এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি 3টে কার্ড রেখেছি। অ্যাকচুয়ালি আমি একটা ডেককে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, এটা পাইল নাম্বার 3। পাইল নাম্বার 1-এ রয়েছে 3 অফ কাপস, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে এস অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3-তে রয়েছে কুইন অফ কয়েন্স। তো যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে সেইভাবে আপনি পছন্দ করুন। আপনার মনে হচ্ছে যে এই পাইলটা থেকে আমি আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনি পাইল পছন্দ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। প্রথমে আমি দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। দ্য মুন, উনি একটু কনফিউজ আছেন। ওনার এই সম্পর্কটাকে নিয়ে আরও ক্লিয়ারিটি প্রয়োজন। 10 অফ সোর্স, হ্যাঁ এই মানুষটি কনফিউজ। পাইল নাম্বার 1, এই পাইলটি যারা পছন্দ করেছেন, আপনার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে বর্তমানে আমি ভীষণ কনফিউজ দেখছি। উনি বুঝে উঠতে পারছেন না, ওনার হয়তো আরেকটু ক্লিয়ারিটি প্রয়োজন। পেজ অফ কয়েন্স, অ্যান্ড নাইট অফ সোর্স। ওনার কাছে কি মানে উনি বুঝে উঠতে পারছেন না। বললাম না একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। দ্য মুন, ইনি ভীষণ কনফিউজ। হ্যাঁ, তবে আমার এটাও মনে হচ্ছে ওনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওনার একটা তাড়াহুড়োও রয়েছে। ওনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওনার মধ্যে একটা তাড়াহুড়োও রয়েছে। উনি সলিড বিগিনিং করতে চান লাইফে, বাট উনি বুঝে উঠতে পারছেন না। তো দেখবো ওনার আগামী পদক্ষেপ। 10 অফ কাপস, দ্য সান, 10 অফ ওয়ান্ডস, দ্য ম্যাজিশিয়ান, অ্যান্ড 9 অফ কয়েন্স। পাইল নাম্বার 1, আপনার মানুষটি এখন কনফিউজ, বাট আগামী দিনে বিশেষ করে আমার আগামী 10 মাসের মধ্যে ওনার মধ্যে আপনি চেঞ্জ দেখতে পাবেন। ওনার মধ্যে সেই ক্লিয়ারিটিটা আসছে। হ্যাঁ, এখানে দ্য মুন, তো এখানে দ্য সান এসছে। যেখানে উনি সম্পর্কে মানে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় মানে আসতে পারছেন না কারেন্ট ফিলিংসে, আগামী দিনে আমি দেখতে পাচ্ছি উনি এই সম্পর্ক রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় যাচ্ছেন। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ইনার সাথে আপনার একটা ফিউচার আপনি ভাবতেই পারেন, কারণ কি আগামী দিনে ওনার মধ্যে যে ক্লিয়ারিটিটা উনি চাইছিলেন সেটা ওনার এসে যাবে। এখনও না পেজ অফ কয়েন্স হচ্ছে একটা সলিড এনার্জি, বাট খুব ছোট এনার্জি। মানে উনি এখনও সেই জায়গায় পৌঁছতে পারেননি। ওনার কারেন্ট ফিলিংসটা আমি যেটা দেখতে পাচ্ছি,
মানে এখনও না উনি সেই জায়গায় পৌঁছাতে পারেনি যে এই সিদ্ধান্তটা, মানে এই সম্পর্কটাকে নিয়ে উনি খুব সিরিয়াস কিছু সেরকমটা না। কিন্তু আগামী দিনে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে আগামী 10 মাস, হ্যাঁ, তার মধ্যে এই ক্লিয়ারিটিটা চলে আসবে। এখানে বটম অফ দ্য ডেকেও এসেছে দা ফুল। তো আগামী 10 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পাইল নাম্বার 1। এই পাইলে বেশ কিছু মানুষ হতে পারে, যাকে নিয়ে আপনি দেখছেন, যিনি আপনার পার্টনার, তিনি হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের। বেশ কিছু মানুষের মধ্যে এখনো না সম্পর্কটা ওই, মানে বন্ধুত্ব বন্ধুত্ব এরকমই, মানে ওই কমিটমেন্টের জায়গাতে হয়তো এখনো যায়নি। এখনো সেই জায়গাতে হয়তো যায়নি, বাট একটা কনফিউশন তো আছেই। যে কোনো জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি একটা কনফিউশন আছে। উনি বুঝতে পারছেন না ওনার জন্য কি ঠিক হবে, কি বেঠিক হবে। বাট আগামী দিনে সেই ক্লিয়ারিটিটা ওনার মধ্যে, সেই স্বচ্ছতা ওনার মধ্যে চলে আসছে। উনি এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। উনি চেষ্টা করবেন এই সম্পর্কটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার। ওকে, পাইল নাম্বার 1। তো ওই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন এস অফ ওয়ান্স, পাইল নাম্বার 2। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। Seven of Wands, the Tower, ইনি তো ভীষণ অস্থির মাইন্ডে আছেন। Two of Cups, Judgment, and Five of Coins. পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি এই মানুষটির জীবনে এমন কিছু ঘটেছে, হ্যাঁ, যে জায়গা থেকে উনি উনি খুব তাড়াতাড়ি, মানে উনি অস্থির হয়ে উঠেছেন আপনার সাথে একটা, মানে ইউনিয়নে আসতে। হ্যাঁ, কারণ এখানে 7 of Wands অ্যান্ড দ্য টাওয়ার, ওনার লাইফে ডেফিনেটলি এমন কিছু ঘটেছে। হ্যাঁ, উনি ভীষণ লোনলি ফিল করছেন। এই মানুষটি কিন্তু খুব অস্থির হয়ে উঠেছেন আপনার সাথে, মানে ইউনিয়নে আসার, ম্যারেজ, হ্যাঁ, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ ওনার লাইফে এমন কিছু ঘটেছে, দ্য টাওয়ার, হ্যাঁ, যেটা ওনাকে ভীষণভাবে এই মুহূর্তে একটা একটা একাকিত্ব ফিল করাচ্ছে। উনি নিজেকে ভীষণ একা ফিল করছেন। এবং 7 of Wands, উনি চাইছেন অ্যাকশন নিতে এই সম্পর্কের প্রতি। মানে ওনার জীবনে কিছু ঘটুক না ঘটুক, কিছু তো একটা মানে কারণ আছে যে উনি চাইছেন, মানে যে এবার এই সম্পর্কটা পূর্ণতা পাক, মানে আর না। হ্যাঁ, মানে এই টাওয়ার কার্ডটা দেখে আমার না তাই মনে হচ্ছে। তো দেখবো আগামী দিনে ওনার আগামী পদক্ষেপ কি হবে।
কোনো স্ট্রাগলের মধ্য দিয়েও হয়তো উনি যাচ্ছেন। হ্যাঁ, এখানে 5 অফ কয়েন্সটা দেখে আমার তাই মনে হচ্ছে। Ace of coins, King of swords, Page of wands, 4 of swords and Knight of wands। আপনাকে ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, উনি উনি মানে ওনার আগামী পদক্ষেপ যে উনি ভীষণই ওভার থিঙ্কিং করছেন, আর প্রচণ্ড একটা একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে পেজ অফ ওয়ান্স, এখানে নাইট অফ ওয়ান্স। হ্যাঁ, প্রচণ্ড একটা আকর্ষণ। উনি একটা সলিড বিগিনিং করতে যান, উনি রেডি। হ্যাঁ, এই সম্পর্কে এগোনোর জন্য উনি কিন্তু রেডি। ওনার কারেন্ট এনার্জিও তাই, ওনার নেক্সট আগামী পদক্ষেপও তাই। উনি ভীষণ অস্থির হয়ে রয়েছেন, আর এই অস্থিরতা উনি না রিসেন্ট কিছু এমন কিছু এক্সপিরিয়েন্স করেছেন যেটা যেটা জন্য উনি মানে ব্যাকুল হয়ে উঠেছেন আপনাকে পাওয়ার জন্য। ওকে, টেনশানে আছেন উনি। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে টেনশানে আছেন যে কি করে এই সম্পর্কে এগোনো যায়। হ্যাঁ, আগামী দিনেও আমি দেখতে পাচ্ছি যে উনি একটা সলিড বিগিনিং তো করছেন আপনার সাথে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন কুইন অফ কয়েন্স। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। নাইন অফ ওয়ান্স, জাস্টিস, ফাইভ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, ফাইভ অফ সোর্স। দুটো 5 এলো ওখানে। আপনাদের সম্পর্কটা না এই মুহূর্তে কোথাও যেন পজ হয়ে রয়েছে। এই এই ইনার এখানে এই সম্পর্কে একটা টিকে থাকার লড়াই। একটা ঝামেলা চলছে আপনাদের, মানে মানে ইনি নিজেও ভীষণই দ্বন্দ্বের মধ্যে আছেন এই সম্পর্কটাকে নিয়ে। উনি বুঝে উঠতে পারছেন না এই সম্পর্কটাকে নিয়ে উনি কি করবেন। একটা ভয় কাজ করছে। বিষয়টা এরকম, 9 অফ ওয়ান্স ইনি না অনেক মানে কনফ্লিক্ট, অনেক বাধা, এইসবের মধ্যেও না কোথাও যেন আপনাকে হারাতে চান না। এই সম্পর্কে পাইল নাম্বার 3 যারা পছন্দ করেছেন, এখানে অনেক রকম সমস্যা আছে। মানে আপনার দিক থেকে না হলেও ওনার তরফ থেকে তো আছেই সমস্যা আছে। এখানে জাস্টিস, এখানে আইনি সমস্যা থাকতে পারে। হ্যাঁ, মানে কোনোভাবে আপনার দিক থেকে ওনার দিক থেকে এখানে এখানে মানে আইন আইন সংক্রান্ত কোনো ঝামেলা থাকতে পারে, কনফ্লিক্ট, কোনো বাধা। হ্যাঁ, এখানে আছে। উনি চাইছেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, বাট কোথাও না কোথাও উনি নিজেকে ওয়ার্থি মনে করছেন না। এত কিছুর মাঝখানেও উনি ওনার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এক মিনিট। পাইল নাম্বার 3
এই ইনার শত বাধা, শত মানে অনেক সমস্যার মধ্যেও না উনি কোথাও যেন আপনাকে মানে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন। ওনার মধ্যে না একটা পজিটিভিটি আছে যে উনি জাস্টিস পাবেন। হ্যাঁ, এরকম আমি দেখছি ওনার কারেন্ট ফিলিংস। ওনার আগামী পদক্ষেপ, উনি কিন্তু পালাচ্ছেন, কারণ উনি ব্যালেন্স রাখতে পারছেন না। উনি ব্যালেন্স রাখতে পারছেন না। দ্য ওয়ার্ল্ড, উনি ওনার সিকিউরিটিটাকেই চুজ করছেন, রেজিস্ট করছেন এই সম্পর্কটাকে। ট্রান্সফরমেশন, কারেন্ট এনার্জি এই মানুষটি আছে, এই সম্পর্কে না অনেক বাধা আছে। হ্যাঁ, তার সত্ত্বেও উনি চাইছেন আপনাকে, টিকে থাকতে চাইছেন, এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, কোথাও না কোথাও এখানেও কিন্তু ওনার কারেন্ট ফিলিংসেও কিন্তু ওনার সেলফ ডাউট একটা আছে যে আমি আদৌ এই সম্পর্কে টিকে থাকতে পারবো কি না। ওনার নেক্সট অ্যাকশানে আমি দেখতে পাচ্ছি উনি পালাচ্ছেন এই সম্পর্কটা থেকে, কারণ উনি ফাইনালি এই যেই জাস্টিস, যেই ব্যালেন্সটা, হ্যাঁ, এটা আগামী দিনে উনি রাখতে পারছেন না। এবং ফাইনালি উনি ওনার সিকিউরিটিটাকে চুজ করে এই সম্পর্কটাকে রেজিস্ট করছেন। ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসছে, এটাই দেখতে পাচ্ছি আমি। পাইল নাম্বার 3। এখনও যে এই সম্পর্কটাকে নিয়ে যে উনি খুব কনফিডেন্ট, হ্যাঁ, ওনার মধ্যে ভয় এখনও আছে, মানে উনি না ভীষণ ভীত, এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ ভয়ে ভয়ে টিকে রয়েছেন। পাইল নাম্বার 3। তো এটাই আমি দেখতে পাচ্ছি, উনি এখনও যে খুব কনফিডেন্টলি, হ্যাঁ, উনি চাইছেন, আছেন, বাট কোথাও যেন ওনার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এই সম্পর্কে না অনেক ঝামেলা আছে, হ্যাঁ, অনেক ঝামেলা আছে, যেটা আগামী দিনে উনি পারবেন না সামলাতে, ম্যানেজ করতে, যার জন্য উনি স্কেপ করছেন এই সম্পর্কটা থেকে, উনি পালাচ্ছেন। ওনার আগামী পদক্ষেপে আমি এটাই দেখতে পাচ্ছি যে উনি রেজিস্ট করছেন এই সম্পর্কটাকে। ওনার মধ্যে এখন যে পজিটিভিটিটা আছে, আগামী দিনে সেখানে একটা পরিবর্তন আসবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।